বাকি দৌড়াদৌড়ি গেছে চেনা ছিল সামান্য চেনের জন্য দুজনে মাইটা পালাইছে সামান্য চেনের জন্য দুইটা জীবন আমার মাইটা পালাইছে দুইটা মানুষ আমার বোন আমার আদরের বোন আমার আদরের ভাগ্নি। কেরানীগঞ্জ মডেল থানায় একটা জিডি হয় যে মিসিং ডায়েরি, যে মা এবং মেয়েকে পাওয়া যাচ্ছে না, এইভাবে বাবা একটা ডায়েরি করে। তো এর এক সপ্তাহ পরে 2 তারিখ বা 3 তারিখে এটার আবার একটা উনি সন্দেহ করে যে তাদেরকে কেউ অপহরণ করতে পারে, তখন আমরা আবার একটা নিয়মিত মামলা রুজু করি। মামলা রুজু করে আমরা এটা তদন্ত করতে থাকি। তো মায়ের মোবাইল নাম্বার ট্রেস করতেছি, করে ঢাকায় মায়ের মোবাইল নাম্বারের একটা লোকেশন পাওয়া গেছে, একবারই অন করা হয়েছে। আমরা ওইভাবে কেন্দ্র করে মায়ের বাবার বাড়ি আবার ঢাকাতে, তো সেদিকে ইয়ে করে আমরা কাজ করতেছিলাম। তো অবশেষে আজকে খবর পাওয়া যায় যে এখানে এই বাসায় কিছু পচা গন্ধ বেরোচ্ছে। তখন আমরা এসে এই খাটের বক্সের ভিতরে একটা মায়ের লাশটা পাওয়া যায়। তো বাসায় যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলে এই বাসার ভদ্র মহিলা, উনি একজন প্রাইভেট টিউটর, উনি ওই বাচ্চাটাকে প্রাইভেট পড়াতো। উনি বলছেন যে আমি 10-12 দিন আগে বাসায় এসে দেখি আমার দরজা খোলা, বাসার মধ্যে এই মহিলা মরা অবস্থায় পড়ে আছে। তখন আমি লাশটাকে আমি আমার বোন সহ আমরা খাটের নিচে লুকিয়ে রাখি। এরপর থেকে আমরা এই বাসায় থাকছি, খাচ্ছি, এই অবস্থায় আছি যে তাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই এবং তারা কোনো গন্ধও পাচ্ছে না। কতদিন যাব? হ্যাঁ, তারা সোমবারের আগের সোমবার এই কথাটা বলতে পারে। তারা বলছে সোমবারের আগের সোমবারে আমরা ধরলাম 12 দিন 15 দিন এই ধরনের আগে যে তারা এই লাশটা এখানে সে পাইছে, পেয়ে সে লাশ পেয়ে খাটের নিচে রাখছে, কিন্তু মেয়ের লাশের ব্যাপারে তারা কোনো কথা বলে নাই। এরপরে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছি। যে শিক্ষক যিনি, তিনি, তার একটা বোন আছে, ওই মেয়েটার মেয়ের ক্লাসমেট, তার বোন, বয়স 15 বছর, আরেকটা ছোট বোন আছে, তার বয়স 11 বছর, এবং ওই শিক্ষক মহিলা যিনি, ওনার হাজব্যান্ড, এদের 4 জনকে আমরা থানায় জিজ্ঞাসাবাদের জন্য এখন নিয়ে গেছি। জিডি হলো, মামলা হলো, আপনাদের ব্যবস্থা কি নিয়েছিলেন এর মাঝে এতদিন? আমরা তদন্ত করে খোঁজ করে বের করার চেষ্টা করতেছিলাম যে তারা কোথায় আছে। তাদের এটার জন্য আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করতেছিলাম। তাদের মোবাইলগুলো বন্ধ হয়ে গেছে, একটা মোবাইলই শুধু কেবল ভদ্র মহিলার মোবাইলটা অন হয়েছিল ঢাকাতে। আমরা ওই আঙ্গিকেই কাজ করতেছিলাম যে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। 26 তারিখে এখানে নিখোঁজ হয়েছে, ওই দিন মৃত্যুবরণ মারা গেছে না এরপরে মারা গেছে, এরকম কোনো তথ্য আপনার কাছে? এইটা আসলে পোস্টমর্টমে ডাক্তার অবশ্যই সার্টিন হইতে পারবে। শীতের সময় হইতে পারে ওই সময়কারই, বা এর 2-1 দিন পরও হইতে পারে। এটা স্বজনরা দাবি করছিল, তারা বারবার জানিয়েছে যে আমার ভাগ্নি এখানে পড়তে এসেছে, তারপর থেকে মিসিং। আপনার যে তদন্তকারী কর্মকর্তা, সে কি একবারও এই বাড়িটি দেখতে এসেছিল টিউশনে যার কাছে পড়ে বা যার কাছে কথা হয়েছে? তদন্তকারী কর্মকর্তা এই বাড়িতে আসছে এবং এই বাড়ির যে টিচার তাকে ডেকে থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদও করছে, এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে, এবং তিনি বলছেন যে মেয়ে আমার কাছ থেকে পড়তে আসছিল, পড়ে চলে গেছে। আবার আমরা সিসিটিভি ফুটেজও দেখলাম ওই তারিখে, মেয়ে যে চলে গেছে সেটা সিসিটিভিতেও আছে, কিন্তু চলে যাওয়ার পরে আবার যে মেয়ে কখন আসছে সেই জিনিসটা আর পরবর্তী অংশটা দেখেনি। আমরা জানতে পারলাম ওই মেয়েটা ছিল যে হত্যা হয়েছে ওর বান্ধবী। আমরা এখানে লোক মাধ্যমে শুনতে পেলাম, এ বিষয়ে আপনি কিছু বলেন। তাদেরকে বান্ধবী, এটা আমাদের কাছে আগের থেকে ছিল না, এখন আমরা জানতে পারলাম যে সে বান্ধবী। আপনি এটা নিশ্চিত হওয়ার পরে কিভাবে বললেন যে মেয়েটা বের হয়ে গেছে? সিসিটিভি ফুটেজ, ওটা তো ছিল ওর বান্ধবী এখানে আসা যাওয়া করতো না, সে পড়তে আসছে এখানে, পড়তে এসে সে পড়া শেষে বের হয়ে গেছে, তাহলে কথার সেখানে মিল ছিল, কিন্তু পরবর্তীতে সে কখন আসছে সেটা আর আমাদের জানা ছিল না। রোকেয়ার ফোনটা এখানে পাওয়া যায় না। রোকেয়ার ফোনটা ঢাকায় একবার ওপেন হয়েছে, এর পরবর্তীতে আর এটার কোনো ইয়ে নেই। ঠিক আছে, এটা থ্যাংক ইউ। ভাই, একটা ছোট বিষয়, কে বা কারা করেছে এটা কি এখনো নিশ্চিত কিনা? হত্যাটা কে বা কারা করেছে? আমরা জিজ্ঞাসাবাদের জন্য ওদেরকে নিয়ে গেছি, জিজ্ঞাসাবাদে অবশ্যই আমরা এটা অ্যাসার্টেন করতে পারবো, নিশ্চিত আমরা পাবো। ধন্যবাদ।